তো আগে আমরা চতুর্ভুজ স্টার্ট করলাম না চতুর্ভুজ স্টার্ট করার আগে চতুর্ভুজের কিছু ধর্ম কেন চতুর্ভুজ কি রুম বুঝতে পেরে গেল না ধর একটা চতুর্ভুজ দেওয়া চতুর্ভুজ মানে কি অবভিয়াসলি কত সাইডটা পাও তখন লাগবো সাইডটা সাইড তখন লাগবো ওকে তো সাইডটা সাইড যদি একটা দেও তুমি সাপোজ ধরো সাইডটা সাইড দিলা এই ধরো এটা তো আয়ত হয়ে গেছে আমি জানো তুমি একটা আনতে দিলাম সাইডটা কিটা এটা চতুর্ভুজ নামকরণ করে দাও তোমার নিজের ইচ্ছা মতে এ বি সি ডি মানে এই চতুর্ভুজের মধ্যে কিছুগুলো বস্তু সিগুলো লাগবো আমরা যেরকম কি বাহু কয়টা দেয় চতুর্ভুজের বাহু চতুর্ভুজের বাহু কয়টা দেয় আজকে কয়টা দেয় চতুর্ভুজের বাহু সাইডটা দেয় রাইট চতুর্ভুজের বাহু কয়টা দেয় সাইডটা যদি কেউ কই আমি কি বাহু আছে অবস্থা করলাম একটা কি এ বি একটা কি এ বি আরেকটা কি বি সি আরেকটা কি সি ডি আরেকটা কি এ ডি ক্লিয়ার কোন যে কেউ জিগা তোমরা ইয়া করে দেয় কোন করে দেয় চতুর্ভুজের কোন করে দেয় সাইডটা অবস্থা কত সাইডে দেয় কি করব অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি এটা হলো চতুর্ভুজের কোন অনেক কেউ জিগা হির হ বিন্দু এই বস্তুটা কি বলে হির হ বিন্দু চতুর্ভুজের হির হ বিন্দু কয়টা আমি এটা দেখলে হির হ বিন্দু লাগতেছে ঠিক আছে হির হ বিন্দু চতুর্ভুজের হির হ বিন্দু কয়টা না হির হ বিন্দু মানে কি বিন্দু কয়টা আছে কয়টা বিন্দু যোগ নিচ্ছে বুঝো না কথাটা কয়টা বিন্দু যোগ নিচ্ছে ওই কয়টা আছে এনো একটা তো কয়টা সাইডটা তার মানে কি এ বি সি ডি অনেক একটা চতুর্ভুজের মধ্যে হরগুচ্ছ কয়টা কর্ণ একটারি যদি সাপোজ ধরো এ আর বি আমরা সংযোগ করে দিই এ আর বি সংযোগ করে দিলাম আর বি আর ডি সংযোগ করে দিলাম তারপরে হরগুচ্ছ কয়টা কর্ণ হইছে দুইটা অনলি দুইটা তার মানে চতুর্ভুজের কর্ণ কয়টা হরগুচ্ছ কর্ণ কয়টা হইছে কত দুইটা কয়টা দুইটা কি এ সি আর এটা কি বি বা ডি ওকে আর একটা ইন্টারেস্টিং কথা এটা হলো চতুর্ভুজের সাইডটা বাহু যদি তুমি যোগ করো চতুর্ভুজের কয়টা বাহু সাইডটা বাহু যদি তুমি যোগ করো তা কত হইব 360 ডিগ্রি মনে রাখো বহুত ইম্পর্টেন্ট বস্তু কিন্তু যেরকম এই ত্রিভুজের তিনটা পঞ্চভুজ তুমি যোগ করলা সাইডটা এর কত হইছে তিনটা ত্রিভুজটা কইতেছি ত্রিভুজের তিনটা পঞ্চভুজ যোগ করবা এর কত হয় 180 ডিগ্রি হয় সেম কন্ডিশন যদি চতুর্ভুজের মধ্যে সাইডটা কোণ যদি তোমরা যোগ করো তা কত হইব 360 ডিগ্রি তার মানে কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এই ব্যক্তি যদি তোমরা যোগ করো কত হবে 360 ডিগ্রি এটা আমরা প্রমাণ সহকারে জানলাম ইম্পর্টেন্ট আছে করা তার মানে কি আয়ন করা যায় প্রমাণ করা যায় ঠিক আছে আমি পরে এটা করে দেব হ্যাঁ প্রমাণ করা যায় চতুর্ভুজের চারিটা কোণ সমষ্টি চতুর্ভুজের চারিটা কোণের সমষ্টি চারিটা কোণের সমষ্টি 360 ডিগ্রি এটা আমি কিভাবে প্রমাণ করলে প্রমাণ করে দেখা যায় ঠিক আছে এখানে ক্লিয়ার হচ্ছে সুন্দর করে চতুর্ভুজ একটা আইডিয়া আমি বলবো চতুর্ভুজ আমরা চিনলাম আর কি এটা মানে চিনা কি হলো চতুর্ভুজ চিনা কি হলো ঠিক আছে চতুর্ভুজ কিন্তু কয়েকটা পার্ট আছে ভাগ আছে কয়েকটা চতুর্ভুজের বুঝো কথাটা চতুর্ভুজ বেলেগ বেলেগ ভাগের আছে ঠিক আছে চতুর্ভুজ বেলেগ ভাগের আছে কি ভাগের আছে সেইগুলো আমরা অনেকবা ঠিক আছে তো এটা মনে যাইতেছে তাহলে চতুর্ভুজের প্রকার অনামে কোন কি চতুর্ভুজ প্রকার চতুর্ভুজ কয় প্রকারের চতুর্ভুজ তুমি যে কোন একটা সাইডটা বা উদয়রা বন্ধ একটা আকৃতি বানালে চতুর্ভুজ হয়ে গেছে কিন্তু চতুর্ভুজের কয়েকটা প্রকার আছে বেলেগ ধরনের প্রকার আছে সেই চতুর্ভুজে কিন্তু ধরো তোমার কিটা এটা স্পেশালি কিবা একটা হয় কি আর যেরকম কি ধরনের আয়ত করার লয় কি একটা স্পেশাল কিবা একটা ফাইনাল লাগে কি দেখা যায় যদি বিপরীত ব্যবহার সমান্ত হয় উপরে দুটো বাহু সমান্ত হয় সাইডে দুটো বাহু সমান্ত হয় তার মানে দিক আর প্রস্থ সমান্ত হয় আয়তের লাগে তার মানে আয়তটা একটা চতুর্ভুজই না চতুর্ভুজের একটা ভাগ হয় সেম এরকমই আছে ফার্স্ট আছে ট্রাপিজিয়াম ঠিক আছে সেকেন্ড আছে সামান্তরিক
সামান্তরিক থার্ড আছে থার্ড তোমার আয়ত দিয়ে দেব আয়ত ফোর্থ আছে বর্গ ঠিক আছে 5 আছে রম্বাস 6 আছে শিলা এটা আছে তোমার চতুর্ভুজের ভাগ কয়টা ভাগ আছে 6টা ভাগ আছে 6টা নামটা মনে রাখবেন চতুর্ভুজের ভাগ করা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর এই চ্যাপ্টার তোমরা যে চ্যাপ্টার দিছি আর কি এই চ্যাপ্টারের মধ্যে তোমরা বেশিরভাগ এইটারই অঙ্ক পাবা সামান্তরিক কারণ পাবা সামান্তরিক বেশিরভাগ পাবে হেডে পাবে ভাই কোনো কথা না যে হেডে অঙ্ক পাইবে না পাইবা কিন্তু সামান্তরিক অঙ্কটা বেশি পাবে ওকে ঠিক আছে তাই আমি কি বুঝলাম যে একটা প্রমাণ দেখাইলাম এই প্রমাণটা করা দেখাইলাম আর যেটা নাকি ইম্পর্টেন্ট বহুত দেখাইলো কুশনটা কি লইলো বলে কি কুশনটা হয়তো তোমরা কিতাব বানাই গা কি ওকে আমরা কি কইছিলাম কোশ্চেন আছিল যে প্রমাণ করা যে চতুর্ভুজৰ 4টা কোণৰ সমষ্টি 360 ডিগ্রি আমি আবারও বলতে সেটা ইম্পর্টেন্ট আছে চান্সেস আবার চান্সেস ওকে আমরা কি কোণ লাগে প্রমাণ কোণ লাগে যে একটা চতুর্ভুজের 4টা কোণ যদি আমরা যোগ করি তবে তো 360 ডিগ্রি যে কোনো একটা চতুর্ভুজ আঁকতে হবে যে কোনো একটা চতুর্ভুজ আঁকলো ধরে একটা চতুর্ভুজ আঁকলাম চতুর্ভুজ নাম করণ করলো এ বি সি ডি ওকে তার মানে আমরা কি কোণ লাগে যে এটা যোগ কি কোণ লাগে আমরা 360 ডিগ্রি জানি তো आंसर রাখতেছি আমি সলভ ফার্স্ট টাইম কি হবো বি এর সূত্র ইউজ করবা বি এর সূত্র ইউজ করলে এটা কি লাগা আমরা কি কইছি যে প্রমাণ করা যে চতুর্ভুজ সাইডে কোন সমষ্টি 360 ডিগ্রি না আমরা এই ব্যাট লিখে লইলাম মানে ধরে লইলাম আমরা কি ধরে লইলাম যে বি সি ডি একটা চতুর্ভুজ এটা আঁকছি আর কি ঠিক আছে তাহলে দেখুন যে লেট এ বি সি ডি একটা চতুর্ভুজ ঠিক আছে তাহলে আমরা কি প্রমাণ করলে প্রমাণ করব লাগে যে প্রমাণ করিব লাগে যে কি প্রমাণ করলে এই সাইডটা কোণের সমষ্টি হতে 360 ডিগ্রি আমি কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান খালি 180 ডিগ্রি আইতেছে মুদ্রা 360 ডিগ্রি এটা আমরা প্রমাণ করলাম যদি এটা তুমি প্রমাণ করবার চাও ফার্স্ট স্টেপ কি হবে জানো ফার্স্ট স্টেপ হলো হ্যাঁ তা কোণ করো যে কোনো একটা করো এবারে একটা চতুর্ভুজ কয়টা কোণ হইতে পারে দুইটা একটু আগে লিখলাম আমরা এটার মধ্যে যে কোনো একটা কোণ করো হয় এবারে থেকে এটা যোগ করো বা এটা থেকে এটা যোগ করো তোমার নিজের ইচ্ছা ধরেন আমরা এটা থেকে এটা যোগ করতেছি এটা কিন্তু আমরা 20 দেখছি না এটা চতুর্ভুজ থেকে 20 আঁকছি যদি কোনো একটা বস্তু প্রমাণ করার সময় 20 দেয়া হয় এটা অঙ্কন হয় হবে ঠিক আছে এটা কি করে নেব অঙ্কন হবে তার মানে অঙ্কন লাগবে না অঙ্কন কি অঙ্কন করছো কি 20 দেখছো দেখছি তুমি এসি সংযোগ করছো কি বুঝছো কথা না এসি কর্ণ সংযোগ করা এসি নাকি কর্ণ না এসি কর্ণ সংযোগ করা হল মানে এক কাম করো অঙ্কটা সহজ করবার লাগি এই যে কোন যে এটার মধ্যে কোন কটা হইছে দুইটা না ইনো একটা এটার মধ্যে কটা দুইটা ইনো একটা এই কোনটির মধ্যে কি একটা নামকরণ করে দাও তোমার ইচ্ছা মতে সাপোজ 1 2 3 4 বুঝছো ঘটনাটা তুমি কোন নামকরণ করেছে 1 2 3 4 নাম করে দিয়েছি ওকে ওরা হবে কি মেইন স্টার এইটা যেটা আমরা লাগে প্রমাণ দেখো তুমি যদি লক্ষ্য করো কয়টা কিছু দুটা ত্রিভুজ আমরা আগে থেকে গেছি কিন্তু একটা ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত 180 গুণে এই ত্রিভুজ কত 180 ডিগ্রি এই ত্রিভুজ কত 180 ডিগ্রি কত গেছে 360 আছে না তো এইগুলো আমরা কি লেখা তো বোঝা দিলাম না রে যেহেতু পরীক্ষা যদি আইলে লেখা বোঝা যাবে কই বোঝা যাচ্ছে না লেখা বোঝা যাবে লেখা কি বোঝা যাবে যে ত্রিভুজ পূর্বের ত্রিভুজটা লও বা তলের ত্রিভুজটা জানি লও পূর্বের ত্রিভুজ লও যে এ সি ডি ত্রিভুজ এ সি ডি কি কোণ আছে এই ত্রিভুজটা কি কোণ আছে ডি কোণ আছে 1 নম্বর কোণ আছে 2 নম্বর কোণ আছে হয় না নাই কারণ কি অ্যাঙ্গেল
angle 1 plus angle 2 plus angle D is equal to কত 180 degree ইকুয়েশন নাম্বার 1 ব্র্যাকেটের ভিতরে লিখে দেব কি ব্র্যাকেটে কি লিখবা যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ক্লিয়ার তাহলে আর কোনো সন্দেহ নাই যেটা করতে আইছি কোনো এক্সামিনারে মানে কনফিউজ করতে না যেটা করতে আইছি বুঝছো ঠিক আছে তুমি লিখে দিলা কে লেখছো কি মানে এই তিনটা কোণের যোগফল যে 180 ডিগ্রি কে লেখছো এটা কারণ লিখে দিছো ওকে সেম এই কন্ডিশনটাই তলের ত্রিভুজ করো এগেইন আকো তলের ত্রিভুজ কি আছে ত্রিভুজ ABC না ABC সেম কন্ডিশন কি আছে অ্যাঙ্গেল 3 আছে ঠিক আছে প্লাস অ্যাঙ্গেল 4 আছে ঠিক আছে প্লাস অ্যাঙ্গেল B আছে আমার কত 180 ডিগ্রি ইকুয়েশন নাম্বার 2 দাও 2 দেওয়ার পরে সেম কন্ডিশন সেটাই লাগবে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ক্লিয়ার এটা ক্লিয়ার ওকে অনেক একটা লাগে 2 প্লাস করো দুইটা সমীকরণ পেছো এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দুইটা সমীকরণ পেছো না একে লাগে 2 প্লাস করো নাও 1 প্লাস 2 মানে একে লগে 2 প্লাস করতেছো কিভাবে প্লাস করে বাই সাইডে প্লাস করে ডান সাইডে প্লাস করে তে বাই সাইডে এক নম্বরে বাই সাইডে নিই তাহলে হবে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল D ক্লিয়ার বাই সাইডে হলো এটার বাই সাইডে যাচ্ছে ঠিক আছে কোন আবার এটার বাই সাইডে প্লাস কি করব প্লাস করব না দেখে লও প্লাস তো দুই নম্বর বাই সাইড কি নিই অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 দা প্লাস ঠিক আছে 4 প্লাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু কত এটা 180 এটা 180 তার মানে কি 180 প্লাস 180 ক্লিয়ার হইছে নি কনফিউজ নাই তো ওকে নেক্সট দেখো অ্যাঙ্গেল এই দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এই দুটো এক লাগানো কারণ কি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 যদি এক লাগানো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 যোগ করলে কি হবে কি অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল হতো না বুঝছো বস্তুটা এক নম্বর কোণ আর তিন নম্বর কোণ যদি তুমি যোগ করে দাও তার মানে কি ব্যাকটা কোণ হয়ে যাচ্ছে ব্যাকটা কোণের মান কি এ ওকে সেম কন্ডিশন দুই সাইড দুই কোণ দুই করে যোগ করে কি হবে সি বুঝছো তো এ সি নো পাইলা আর আগে দেখেন কি আছে ডি আছে কিন্তু ওই গেছে সাইডে তো কি করবা একটু সাজাইলে হোক অ্যাঙ্গেল এ এর জায়গা অ্যাঙ্গেল 3 এর লইও একে লই 3 এর আনছো তার মানে 3 আই আসছে কিন্তু 3 নয় আসছে আর এক আই আসছে মানে আবার 2 এর লই কি আনবা সাইড অ্যাঙ্গেল 4 এক কাম করো 2 এর জায়গা এটা হকলে কি হইছে এটা হকলে অ্যাঙ্গেল এ বা করছো বুঝে দাও অ্যাঙ্গেল এ না এটা হ্যাঁ অ্যাঙ্গেল এ বাদে অ্যাঙ্গেল এর পরে কি বা করলো অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি ডাইরেক্ট আছে আমরা টাইম অ্যাঙ্গেল বি ডাইরেক্ট হলো বুঝো কোনটা আমরা সাদা দেখতেছি ডাইরেক্টলি সাদা দেখতেছি তো এক লাইন কম আর একটা লাইন কম হইব বি রে কেলা মনে অ্যাঙ্গেল সি তো হয় দুটো যোগ করলে অ্যাঙ্গেল সি হয় এই দুটো যুক্ত আছে আমরা না 2 নম্বর 3 নম্বর দেখছো প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 সরি অ্যাঙ্গেল 4 আর প্লাস আছে কি একটা বাইরে সেটা অ্যাঙ্গেল ডি আর এই দুটো যোগ করলে কত হইব 360 ডিগ্রি ওকে তো হয়ে গেছে আমরা এই দুটো জায়গা কি লিখবাম অ্যাঙ্গেলে এটা তো অ্যাঙ্গেল বি আছে এটা কি লিখবাম অ্যাঙ্গেল সি এটা কি লিখবাম অ্যাঙ্গেল ডি আমার 360 ডিগ্রি এটাই আমরা প্রমাণ করব বুঝছি না দেখো প্রমাণ করিব লাগে যে 360 ডিগ্রি বুঝছেন তো এগুলো কেন তো একটা লিখে দিতে প্রুফ বুঝলে ঠিক আছে প্রুফ বা আসামি যদি দিলে হাতে গেলে প্রমাণিত হল